নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের কাশিমবাজারে জাগ্রত আনন্দময়ী কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বহরমপুরের কাশিমবাজারের আনন্দময়ী কালীবাড়ি রেলপথে খাগড়াঘাট বা বহরমপুর কোর্ট স্টেশনে নেমে টোটোতে করে কাশিমবাজারে পৌঁছানো যায়। ভাটপাড়ার ডাকাতরা নরবলি দিয়ে মায়ের পুজো করতেন। পরে দীর্ঘদিন মায়ের মূর্তি গাছের কোটরে লুকিয়ে রাখা হয়েছিল। ভাটপাড়ার ভাদু ঠাকুর মায়ের স্বপ্নাদেশ পেয়ে সেই মূর্তিটি উদ্ধার করেন। গাছের কোটর থেকে মায়ের মূর্তি উদ্ধার করে ভাদু ঠাকুরকে সহযোগিতা করেছিলেন লালগোলার স্টেশন মাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি নিজেও তন্ত্রসাধক ছিলেন। মায়ের মূর্তি উদ্ধার হওয়ার পর প্রতিষ্ঠা করার সময় ভক্তদের হাত থেকে কৃপাময়ী কালীর বিগ্রহ মাটিতে পড়ে যায়। অঙ্গহানি ঘটে মায়ের। পুরোহিতদের বিধান মেনে আগের কালী মূর্তির অনুকরণে আরেকটি কালী মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। সেই নতুন কালী মূর্তি এখনও ভাটপাড়ায় পূজিত হচ্ছেন কৃপাময়ী নামে। আর গাছের কোটর থেকে পাওয়া আদি মূর্তি পুকুরে বিসর্জন দেওয়া হয়। কিন্তু দেবেন্দ্রনাথের নাতি রবি ঠাকুর এই সিদ্ধান্ত মানতে পারেননি। সবার অগোচরে পুকুরে নেমে মায়ের আদি মূর্তিটি তিনি তুলে আনেন এবং কাশিমবাজারে নিজের সাধনা ক্ষেত্রে প্রতিষ্ঠা করেন আনন্দময়ী কালী নামে। রটন্তী কালী পুজোর দিন মা আনন্দময়ী প্রতিষ্ঠিত হয়েছিলেন রটন্তী কালী রূপে। সাধক রবি ঠাকুরের নামে এই কালীবাড়ি রবি ঠাকুরের কালীবাড়ি নামে প্রসিদ্ধ। রবি ঠাকুর এখানে কালী সাধনায় সিদ্ধ হয়েছিলেন। শোনা যায় তার প্রতিষ্ঠিত এই মন্দিরে মা কালী কন্যা রূপে নূপুর পায়ে নৃত্য করতেন। দেশভাগের সময় দাঙ্গাকারীরা এই মন্দিরের ভক্তদের ওপর আক্রমণ করতে এলে রবি ঠাকুর মায়ের খড়গ নিয়ে একাই তাদের রুখে দিয়েছিলেন। প্রতি বছর রটন্তী চতুর্দশীর 7 দিন আগে থেকে মায়ের মূর্তির অঙ্গরাগ আরম্ভ হয়। চতুর্দশীর দিন 7 জন কুমারী মেয়ের পুজো করে মঙ্গলঘট এনে মায়ের মূর্তিকে আবার বেদিতে প্রতিষ্ঠা করা হয়। দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবেদ্য নিবেদন করা হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।